মুই এককালে 100% শিওর মোর কোরবানি এককালে আল্লাহর দরবারে এবার পৌঁছেই গেছে। এবার কোরবানি মোর কবুল হয়ে গেছে। আর কইবেন কেমনে কবুল হইছে? দাঁড়ান দাঁড়ান কইতে আছি। এবার যে কোরবানিটা দিছি মুই, কোরবানির গরুটা একদম বংশীয় গরু। এককালে বংশ বিস্তার বাইসছে, এককাল বংশীয় গরু, গরুটা কিনে কোরবানি দিছি। কোরবানি কবুল না হয়ে যাবে কমবে। আর এটা কোনো সাধারণ গরু না, এটা যেমন তেমন কোনো গরু না। গরুটা যেমন উচ্চ শিক্ষিত, তেমন বিসিএস ক্যাডার, তারপরে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি অর্জন করা একটা গরু কোরবানি দিছি। গরুটার মনে করেন যে চারিত্রিক দিক যদি বলি, তাহলে মনে করেন যে চারিত্রিক দিক অনেক অনেক মানে ভালো। এমন চরিত্রবান গরু মনে করেন যে আপনি খুঁজে পাইবেন না। তো একটা গরুর যদি চরিত্র ভালো থাকে, তো এই কোরবানি কবুল না হয়ে যাবে কমবে। কন আপনি কন। আর এই গরুর বংশ মানে উচ্চ লেভেলের বংশ, নামি দামি বংশের গরু। এই গরু এবার কোরবানিতে জবাই করছি। আর সবচাইতে যে বিষয়, আমার এই গরুটা মানে যত বছর ছিল, সিঙ্গেল গরু ছিল। এ কোনো রিলেশন করে নাই, কোনো প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিছু করে নাই। 100% খাঁটি গরু। তবে হ্যাঁ, একবার রিলেশনে যাইতে চাইছিল, কিন্তু মানে যে কোনো কারণে তার রিলেশনটা নষ্ট হয়ে গেছে। সে রিলেশন পর্যন্ত একটা করে নাই। মানে তার চরিত্র, তার চলাফেরা, সবকিছু একদম শিক্ষিত গরুর মতো। মানে আমার গরুটা এমন শিক্ষিত যে মানে সে ইংলিশে কথা বলতে পারে, সে আবার বাংলায় কথা বলতে পারে, আবার সে আরবিতেও কথা বলতে পারে। তার অনেক রকমের ভাষা তার মানে তার আয়ত্তের ভিতরে ছিল। তাইলে কোরবানি কি কবুল না হয়ে যাইবে? আর যে মোর আল্লাহর কোরবানি কবুল হয়েছে, হ্যাঁ না, আরো অনেক মানুষের কোরবানি কিন্তু এবছর একদম বিনা হিসেবে কবুল হয়ে গেছে। কবে নেন হেরা আবার কারা? কে দেখেন নাই মিস্টার জ্যাং খান নামের যে গরু, তারপরে পরিমণি গরু, এবার সাকিব খান গরু, আর প্রিন্স মামুন গরু, এইসব গরু যারা কোরবানি কিনে দিয়েছে, হ্যাঁ, এগো কোরবানি তো কবুল, এগো কোরবানি এমনিতে কবুল হয়ে গেছে। কবুল নাই যাবে কমবে। টিকটক সেলিব্রিটি, বলিউডের নায়ক, হলিউডের নায়ক নায়িকা, মানে এদেরকে কোরবানি দেওয়া হয়েছে এবছর কোরবানিতে। হিরো আলমরে পর্যন্ত কোরবানি দেওয়া হয়েছে। সাকিব খান বাদ পড়ে না, এরাও কোরবানি দিয়েছে। এই কোরবানিগুলো কবুল নাই, কমবে যাইবে। এরপরে যদি বলি বংশীয় গরু যা আছে, বংশ তাদের বংশ পরম্পরায় যারা উচ্চ লেভেলের শিক্ষিত, এসব গরু এত শিক্ষিত গরু, এ কোরবানি 100% কবুল। আর মোর গরুর কথা তুমি কইলামই, তার চারিত্রিক দিকটা একদম ফুলের মতো, তার চরিত্র একদম ফুলের মতো পবিত্র ছিল। সে কোনো মহিলা গরুর দিকে তাকানোর সাহস পাইতো না, মানে শরমে তার মাথা নিচে হয়ে যেত। এত পরিমাণ শিক্ষা দিছি, বিসিএস ক্যাডার পর্যন্ত বানাইছি। ওই গরু এবছর কোরবানি দিছি। কোরবানি আর কবুল নাই যায় না। ভাই মজার বিষয় কি, যে এখন আমরা দেখি, কথাগুলো একদিনও বললাম, যে মানুষ আগে কোরবানি দিত যা নিজের নিজের ভিতরে পশুত্ব যে থাকে, এগুলা দূর করার জন্য পশু কোরবানি দেওয়া হয়। তারপরে একটা হুকুম, ওয়াজিব একটা হুকুম এগুলা। তো এর জন্য মানুষের দিলকে আগে পরিষ্কার করতে হয়, তারপরে হচ্ছে কোরবানি। তার দিল যেমন ভাগে কোরবানি দিলে প্রত্যেকটা মানুষ নামাজি হতে হবে, সত্যবাদী হতে হবে, এরকম বিষয় থাকে। তারপরে খাস দিলে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। এরকম আগে মানুষ মানে নিজের সবকিছু ঠিক রাখতো, তারপরে সে কোরবানি দিত। কিন্তু এখন হচ্ছে সম্পূর্ণ উল্টা। মানুষ মানে করেন যে সে সমাজে সুদখোর, ঘুষখোর, যা আকাম কুকর্ম সব করে। কিন্তু তার গরু লাগবে হচ্ছে বংশীয় গরু, তারপরে হচ্ছে শিক্ষিত গরু, তারপরে মানে এইটা মানুষ এখন খোঁজে, হ্যাঁ? সে বংশ কিরকম, তার দাদা, চাচা, খালা, মামা তারা কেমন ছিল। যারা যে এরকম যার এই সবকিছু ঠিক আছে, সেই গরুটার কোটি কোটি টাকা দাম, এবং সেটা দিয়ে কোরবানি দিলে আমরা মনে করি কোরবানি কবুল হয়ে গেছে। কোরবানি একটা ইবাদত, এটাকে নিয়ে আসলে যেভাবে মানুষ এখন এবছর যা দেখলাম, সামনে হয়তো আরো হবে, মানে আসলে এগুলা দেখার মতো না।